প্রিয় বগুড়া, ইতিহাস, ঐতিহ্য, শিল্প, বাণিজ্য এবং শিক্ষা সংস্কৃতিতে এমন সমৃদ্ধ জনপদ বাংলাদেশে খুব কমই রয়েছে। প্রাচীনকালে বিশাল বাংলা রাজ্যের রাজধানী ছিল বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকা। খ্রিস্টপূর্ব ৩য় শতকে মহাস্থানগড়ের নাম ছিল পুণ্ড্রনগরী। এজন্য এই অঞ্চলের সভ্যতা অনেক প্রাচীন। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবনের দ্বিতীয় পুত্র ছিলেন নাসিরউদ্দিন বুগরা খান। তাদের পূর্বপুরুষ ছিল তুর্কি। তখন বাংলা দিল্লির অধীনস্থ প্রদেশ মাত্র, যার নাম ছিল লখনৌতি। 1281 সালে পিতা পুত্রকে বাংলার গভর্নর হিসেবে নিযুক্ত করেন। দিল্লি নয়, বাংলায় বুগরা খানের বেশি ভালো লেগে গেল, তাই তিনি বাকি জীবন বাংলার শাসক হিসেবেই থেকে যান। তার নামেই এই শহরের নামকরণ হয়েছিল, যা কালের বিবর্তনে বগুড়া হয়ে ওঠে। এই ফাঁকে একটু বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন। অনেকের দাবি পুরান বগুড়ার মোল্লাপাড়ায় অবস্থিত মাজারটি হল বুগরা খানের কবরস্থান, কিন্তু এ তথ্যটি সত্য কিনা তা প্রমাণ করা যায়নি। প্রশাসনের উচিত এই রহস্য উন্মোচন করা। বগুড়া শহরের প্রধান কেন্দ্র হল সাতমাথা। এখানে 7টি রাস্তার মাথা একটি বিন্দুতে মিলেছে, যাকে 0 পয়েন্ট বলা হয়। 0 পয়েন্টের বীর শ্রেষ্ঠ স্তম্ভ একটি আকর্ষণীয় ভাস্কর্য। এখানে সবচেয়ে বেশি লোক সমাগম হয় এবং গাড়ির জ্যাম লেগেই থাকে। সাতমাথাতেই যাবতীয় রাজনৈতিক সমাবেশও অনুষ্ঠিত হয়। ভাঙাচোরা রাস্তা নেই তা কিন্তু নয়, তবে অনেক রাস্তাই এখন প্রশস্ত ও মসৃণ। বিভিন্ন রাস্তার আইল্যান্ডে শোভা পাচ্ছে অপূর্ব সুন্দর গাছগাছালি। নগর যেন প্রকৃতির স্পর্শে প্রাণ ফিরে পেয়েছে। বর্তমানে শহরটি ক্রমবর্ধমান। শহরের ভেতরে তো বটেই, উপকণ্ঠেও উঁচু ভবনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আরও নানা ধরনের নির্মাণ চলছে। বেশ কিছু দৃষ্টিনন্দন ফ্লাইওভার হয়েছে, তবে বেশি ফ্লাইওভার নগর জীবনের জন্য স্বস্তিদায়ক নয়। তবে একটা ভালো দিক হলো এখনও সবুজ হারিয়ে যায়নি। একটি আদর্শ শহরে প্রথম কাজ হলো সবুজকে ধরে রাখা। বগুড়ার মানুষ দারুণ ভোজন রসিক, এজন্য এখানে রমরমা হোটেল ব্যবসা গড়ে উঠেছে। হোটেলে কাচের বাক্সে অগণিত পদের লোভনীয় খাবার থরে থরে সাজানো থাকে। বাঙালি থেকে চাইনিজ সব খাবারই মেলে। এ অঞ্চলের মানুষের কাছে মিষ্টান্ন খাবার খুব প্রিয়। তবে যে খাবারের জন্য বগুড়া আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত তা হলো দই। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো বগুড়ার অনেক ঐতিহাসিক স্থান এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত নেই। যেমন বিখ্যাত নবাব বাড়িটি আজ বেদখলের শিকার। আমরা যদি আমাদের পূর্বপুরুষদের কর্মকাণ্ডকে ধরে রাখতে না পারি, তাহলে ইতিহাস বলে কিচ্ছু থাকবে না। যে জাতির ইতিহাস নেই তার ভবিষ্যৎ অন্ধকার। অতীত হলো ভিত, বর্তমান কাঠামো এবং ভবিষ্যৎ হলো নির্মিত ভবন।